জুম্মাবার। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই এই শীতের এক রাশ প্রাণঢালা শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। তো এই তো এক নজরে দেখে নিচ্ছেন যে আজকের ভিডিওতে কি কি থাকে। শীতের দিন, এরপর শুক্রবার, জুম্মাবার, বুঝতেই পারছেন ব্যস্ততা কতটা থাকে। আমরা যারা গৃহিণী আমাদের তো বলাই যাবে না যে আজকে কি করব আর কি করব না, কি হবে আর কি হবে না। আর এর মধ্যে যদি থাকে বাজার করার ঝামেলা, তাহলে তো আর এখানে ছোট ছোট শুটকি মাছ নিয়ে নিয়েছি। দেখি এটাকে ভর্তা করতে চাচ্ছি, বেশ কয়েকদিন ধরেই ভর্তা করতে চাচ্ছি। আর একটা ব্রকলি ছোট করে কেটে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এই যে কোকোমশাই এর মধ্যে গ্যাঁ গ্যাঁ করতেছে, কিছু একটা খাবে, কারণ এখন বাজছে 12টা, 12:30, তার একটা স্ন্যাক্সের সময়। তো এখানে আমি সকালবেলায় কিন্তু পানি দিয়ে ভিজেতে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। ডাল, ছোলার ডাল, আর হলো ছোলার ডাল যেহেতু অল্প ছিল তাই এর সাথে 1/2 কাপ ছোলার ডাল আর 1/2 কাপ মুগ ডাল, সেটা ভিজে গেছে। আমি ব্রকলিটা একটু ভাপ দিয়ে নিয়ে সেখানে আবার ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে ব্রকলির সবজি রান্না করব। আর আমার ঘরে কিন্তু ব্রকলির সবজি যেদিন হয় সেদিন কিন্তু একবারে কি বলবো, কারাকারি লাগে, কারণ শেষ হয়ে যায় খুব সহজেই। ব্রকলিটা রান্না করতে হবে বা যে কোনো সবজিটাই যদি আমরা রান্না করি একটু বাটার বা একটু ঘি দিয়ে, তাহলে কিন্তু সেটা খেতে আরও দুর্দান্ত হয়। তো যাই হোক, পেঁয়াজ একটু পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি, ভালো করে একটু ভেজে নিয়ে এর সাথে এই তো একটা ব্রকলি পুরাটাই ছিল, আর সাথে ছিল একটা মাঝারি সাইজের আলু। এই দুটো একটু ভাপিয়ে নিয়েছিলাম, এতে করে সবজিটা খেতেও ভালো লাগে, আর একবারে অতটা ভাজা ভাজাও করতে হয় না, দেখতেও সুন্দর লাগে। একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর কি। আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, এর সাথে বাটার দিয়ে এই যে একটু ফোড়ন দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন একটু নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করে ঢেলে নিব। তারপরে থাকছে যেটা, সেটা হলো এই তো ঢেলেও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে রান্না করব। প্রেসারে দিয়েছি আমি মাংস সিদ্ধ করতে, জাস্ট লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই দিকে দিয়েছি পেঁয়াজ বড় 1 বাটি, আর সাথে 5-6টা রসুন আস্ত, কাঁচা মরিচ, ধুনা, জিরা, আদা রসুন বাটা, যত মশলা আছে গরুর মাংসের সব কিছুই একে একে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু আস্ত গরম মশলাও ঢেলে দিয়ে দিচ্ছি। এই যে একটু গ্রিন এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ আর হলো গোলমরিচ, এর সাথে সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে প্রেসারে সে সিদ্ধ করে রাখা মাংসটা ঢেলে দিলাম। জাস্ট দেখেছেন, মাংস কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব। গরুর মাংসর মজাই হলো কষানোটা। যদি আপনার লবণ ঝাল ঠিক থাকে আর যদি ভালো করে কষাইতে পারেন, তাহলে গরুর মাংস পারফেক্ট। তো এই তো গরুর মাংসটা এখন এই পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে যতক্ষণ লাগে 2-3 বারে ভাজা ভাজা করে নিব, আবার একটু জল দিব, আবার একটু ভাজা ভাজা করে নিব। জাস্ট এইভাবেই পর্যায়ক্রমে চলবে 2-3 বার। মাংসটা যখন হাতে নিব তখন মোমের মতো গলে যাবে। ঠিক এইভাবে গরু মাংসটা রান্না করতে হয়, তাহলে ছেলে বুড়ো সবাই পছন্দ করে। এর সাথে যে আমি অ্যাড করে দিলাম সেই ডাল, সিদ্ধ করে রাখা ডাল, এই ডাল দিয়ে গরুর মাংসটা আমার ঘরে স্পেশাল। আমার বাচ্চা কাচ্চারাও পছন্দ করে। আর এটা দিয়ে রান্না করলে হয় কি, একসাথে পোলাও দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যা ইচ্ছা আপনি তাই দিয়ে খেতে পারেন। খেতেও দারুণ মজা। হয়ে গেল আমার মাংস রান্না করা। তাহলে কি হলো, সবজি রান্নাটাও হলো, মাংস হয়ে গেল। আর এই যে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ফুরুত করে একটু রান্না করে নিলাম সাদা পোলাও। সেটাও কিন্তু হয়েছে একবারে সেকেন্ডের মধ্যে, কারণ এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে সে বাকি পেঁয়াজের মধ্যে চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছিলাম, ভালো করে নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে, তারপরে গরম পানি ঢেলে দিয়ে কয়েকটা কাটা মরিচ আর দিয়ে দিয়েছিলাম হলো একটু গ্রিন এলাচ, আদা রসুন বাটা, ঢাকনা দিয়ে রেখেছি। 5 মিনিট পরে খুলে দেখি
কি সুন্দর ফুরফুরে স্বাদের পোলাও আমার রেডি। তো সে তো হয়ে গেল দুপুরবেলার খানাপিনা। এইবার চলে আসলাম বিকেলবেলা, চা খেতে হবে যে, আবার শীতকাল, তো চা খাবো শীতকালে, না অন্য কোনো নাস্তা না, পিঠায়। এই পিঠা সেই পিঠা, বানানো পিঠা কেনা পিঠা সব কিছুই চলে আমার ঘরে। যেদিন শরীর ভালো লাগে না সেদিন কেনা পিঠা দিয়েই চলে। সে হোক চিতই, সেই হোক ঝালের পিঠা, সে হোক ঝাল চিতই, বা যেটাই হোক, মানে চলে। তো আজকে এই যে সবাই যেহেতু ঘরেই আছে, তেলের পিঠা বানিয়ে নিচ্ছি, কিন্তু খুব মিস করছি আমার বড় ছেলে এবং আমার বৌমাকে। তারা দুইজনেই এই পিঠাটা খুব পছন্দ করে। আর এই পিঠাটা মানে আমার বড় ছেলে তো ছোটোবেলা থেকে পছন্দ। তো এই তো তেল গরম করে নিয়েছি, আর এক সাইডে আমি গোলাটা গুলিয়ে নিয়েছি। তো তেলের পিঠা যখন তৈরি করব তখন আবার আমার মেয়ের তেলের পিঠাটা তো পছন্দ না, তাই আবার মুখের দিকে শুকনো মুখে তাকিয়ে থাকে। তেলের পিঠা করেছো, আমার জন্য কিছু করা নাই, তার মানে তার আবার ঝালের পিঠা লাগবে। সেম আমিও ছোটোবেলা তাই করতাম। সে মামি হোক আর নানি হোক আর দাদি হোক, আর যেই পিঠা ভাজুক না কেন, তেলের পিঠা হলে তখন আমার আবার একটু ডিমের পিঠা চাই। তো এই তো নেই, যা কয়েকটা ডিমের পিঠাও বানিয়ে দিয়েছি। তো হয়ে গেল বিকালের নাস্তা। আর কি কিছু দেখতে চাচ্ছেন? থাক, আর কিচ্ছু পারবো না ভাই। সবাই যা যা দেখে নিয়েছেন, কেমন লেগেছে বা কেমন হয়েছে অবশ্যই খারাপ দিকটা বলবেন না, ভালো বলবেন। উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো, এগিয়ে যাব। সবাই লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন, নিজেরাও আমার জন্য দোয়া করবেন। কি বলেন? দেখেছেন কি মজাদার পিঠে, তাই না? সবাই ভালো থাকেন। শুভ সন্ধ্যা, আল্লাহ হাফেজ।